থেকে, আমাদের এই অন্ধকার আরবের উপত্যকার মধ্য থেকে আপনি আমাদের মধ্য থেকে এমন একজনকে পাঠান যিনি আমাদের দুঃখগুলো দূর করে দিবেন, আমাদের অন্ধকারগুলো দূর করে দিবেন, আমাদের এই সমস্যাগুলো দূর করে দিবেন, কষ্টগুলো দূর করে দিবেন। আর এই জন্য আমার আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকে নয়, শুধু আল্লাহ তাআলা যখন কিছু সৃষ্টি করলেন না, তারও হাজার হাজার কোটি বছর পূর্বে আমার নবী নূরে মুহাম্মদীকে সৃষ্টি করে আল্লাহ তাআলা সমস্ত কিছুর পূর্বে আমার আপনার নবীকে সৃষ্টি করে আল্লাহ তাআলা সর্বশেষ আখির নবী করে এই অন্ধকার পৃথিবীর আলো বর্তিকা করে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে প্রেরণ করেছেন আজ থেকে 1000 বছর পূর্বে। জন্য সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমার সাথে সাথে আপনারা বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ তাআলা আমার নবীকে এমন একটি আলো দিয়ে, নূর দিয়ে পৃথিবীর মাঝে প্রেরণ করেছি। আপনারা সকলে জানেন আজকে এই মাহফিল, মাইক এসেছে, ফ্যান এসেছে, প্যান্ডেল হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু যদি লাইট না থাকতো, বিদ্যুতের সংযোগ না থাকতো, আজকের মাহফিল কি আলোকিত হতো না অন্ধকার থাকতো? কথা বলুন, অন্ধকার থাকতো কিনা? আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণকে পাঠিয়ে আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু হে নবী আমার, আমি আল্লাহ তাআলা যুগ যুগ ধরে অসংখ্য মানুষকে কালিমার দাওয়াত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি, কারো মাধ্যমে আমি দ্বীনকে পরিপূর্ণ করে নাই। আপনি হাবিবকে আমি সমগ্র জাহানের জন্য আমি রহমত হিসেবে, সমগ্র জাহানের আলোকবর্তিকা হিসেবে, এই সমগ্র পৃথিবীর জন্য আমি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা দুইটি জিনিস বলেছেন, একটি হলো নূর, আরেকটি হলো কিতাবুম মুবিন। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে দুইটি জিনিস আসছে। তাফসীর কারকগণ বলেন এই নূর দ্বারা আমার নবীর নূরে মুহাম্মদীকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আর কিতাব দ্বারা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যারা এই কোরআনুল কারীমকে কিয়ামত পর্যন্ত আঁকড়ে ধরবে তারা এই কিয়ামত পর্যন্ত হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রশ্ন করা হলো, ও আম্মা জান, আপনি বলুন আমার নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা বলেন, ও আমার নবীর সাহাবীরা, তোমরা কি দেখো নাই? তোমরা কি দেখো নাই? কোরআন কি তোমরা পড়ো নাই? আম্মা আয়েশা বলেন, খুলুকুল কোরআন, আমার নবীর জিন্দেগি হচ্ছে পুরো 30 পারা কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। যারা এই কোরআনকে ধরবে, কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা হচ্ছে মদিনাতুন নবী, আমার নবী খাতামুন নবীন, সাইয়্যিদুস সাকালাইন, হাবিবে দু জাহান, নূরে মুজাসসাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনারা দেখেন আমাদের সূর্য প্রত্যেক দিন উদিত হয় কিনা? সূর্য প্রত্যেক দিন উদিত হয় কিনা? চন্দ্র উদিত হয় কিনা? সূর্য উদিত হয়, চন্দ্র উদিত হয়। সূর্যের একটি সময় সকালবেলা যখন উঠে তখন সূর্যের আলো একরকম থাকে, জোহরের সময় যখন আসে সূর্য আরেক রকম হয়, আসরের সময় যখন হয় সূর্যের আরেক রকম হয়, মাগরিবের সময় সূর্যের আরেক রকম হয়। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেকটা সময়ে সময়ে সূর্যের আলো উঠানামা করে, পৃথিবীর মধ্যে যত আলো আছে উঠানামা করে। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি লাইট করেছি, এমন একটি নূর দিয়েছি, যেই নূরের দুনিয়া শুধু নয়, শুধু নয়, এই দুনিয়া নয় শুধু, আমার হাবিবে কিবরিয়া, আমার নূরে মুজাসসাম নবী দুনিয়া নয় শুধু, দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আমার নবীর নূর বিকশিত হবে। জোরে বলে সুবহানাল্লাহ।
নূর নবীর আগমনে আনন্দিত, নূর নবীর আগমনে আনন্দিত, ত্রিভুবন উল্লাসে মাতিয়ে উঠে পেয়ে নবীর দুই চরণ। চিৎকার বলুন না সুবহানাল্লাহ। আরবে যখন আমার নবী যখন মা আমিনার হুজরা মুবারকের মধ্যে আসলেন, আরবের অন্ধকার দূর হয়ে গেল। আরবের প্রত্যেকটা জায়গাগুলো আলোকিত হয়ে গেল। আমার নবী এমন নবী, আমার নবীর কাছে যখন মক্কার কাফেররা আসতো, আমার নবীর কাছে তারা তাদের মনের কথা বলতো। আমার নবীর কাছে ইহুদিরা তাদের মনের কথা বলতো। আমার নবীর কাছে সকল ধর্ম, বর্ণ, গোত্র, সকল কিছুর স্থান নবী রাহমাতাল লিল আলামিনের কদমে ছিল। জোরে বলে সুবহানাল্লাহ।